নিজেকে শিল্পপতি বলে দাবি করেন সৈয়দ আবেদ আলী, অথচ ৮ বছর বয়সে পেটের দায়ে ঢাকায় আসেন। ঢাকায় এসে কখনো কুলির কাজ, কখনো হোটেলে প্লেট ধোয়ার কাজ, থেকেছেন বহুদিন ফুটপাতে। এখন সে কত কোটি টাকার মালিক আপনার ধারণা আছে? এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে তার সম্পদের পরিমাণ ১২২৬ কোটি টাকা। কিভাবে আয় করেছেন এত টাকা? গ্রামের বাড়ি মাদারীপুরের ঢাসার উপজেলায়। শিল্পপতি দাবি করে পরেশগার সেজে গ্রামে করেছেন নিজ নামে মসজিদ, মাদ্রাসা, শত শত মানুষকে করেছেন দান। ছেলেসহ নিজেদের ব্যাপক পরিচিতি তৈরি করেছে। ঢাসার উপজেলায় নির্বাচন প্রচারণা শুরু করেন। প্রশ্ন তথ্য ফাঁসের তথ্য সামনে আসায় বিশ্বাস করতে পারছেন না গ্রামবাসী। ছেলে জেলা ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশে। এরপর দেশে এসে ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। বাবার অবৈধ টাকায় ছেলে সিয়ামের জীবনও বেশ বিলাসবহুল। বাবার মতো সেও প্রতিনিয়ত দান করেন। সে যে গাড়িতে চলাচল করছেন তার বর্তমান দাম, একটির দাম ৭০ লাখ, অন্যটির দাম ৪০ লাখ টাকা। শুধু ছেলের নামেই নয়, পরিবারের সকল সদস্যের নামে রয়েছে কোটি টাকার সম্পদ। কুলি থেকে কিভাবে এত কোটি টাকার সম্পদ তৈরি করলেন? সব টাকা আয় করেছেন বিসিএস এর প্রশ্ন ফাঁস করে। শুধু এইবার নয়, আগেও প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে তার নামে। সাম্প্রতিক সামনে আসে বাংলাদেশের রেল উপসহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে। তাকে জিজ্ঞাসাবাদে জানান এই পরীক্ষার প্রশ্ন প্রার্থীদের পড়াতেন টাকার বিনিময়ে। চাকরি প্রার্থীদের সাভারে রুম ভাড়া নিয়ে প্রশ্ন উত্তর মুখস্থ করাতেন আবেদ আলী। গ্রেপ্তারের পর জানা যায় পিএসসির কর্মকর্তাদের সাথে সম্পর্ক করে প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট গড়ে তোলেন। চক্রটি পিএসসির ৩৩ থেকে ৪৫তম বিসিএস এর সাথে জড়িত। তাছাড়া নন ক্যাডার পদের প্রশ্ন ফাঁস করে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন চাকরি প্রার্থীদের থেকে। এই চক্রের প্রধান হলো আবেদ আলী। প্রশ্ন ফাঁসের টাকায় তৈরি করেছেন নিজের বিলাসবহুল বাড়ি, ছেলের জন্য গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, বাগান বাড়ি তৈরি করেছেন। বিদেশেও করেছেন অর্থ পাচার। পিএসসির গাড়ি চালকের এত উন্নতি, সে নিজেই রেখেছেন কয়েকজন গাড়ি চালক। চলাচল করেন সমাজের হাই প্রোফাইল মানুষের সঙ্গে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও ছবি পোস্ট করে ভাইরাল। সাবেক গাড়ি চালক আবেদ আলী পিএসসিতে চাকরি নিয়েছেন ভুল ঠিকানা ব্যবহার করে। ২০১৪ সালে নন ক্যাডার পদের প্রশ্ন ফাঁসের অভিযোগে চাকরি হারান। নিজ এলাকা মাদারীপুর হলেও তার ঠিকানা সিরাজগঞ্জ ব্যবহার করে চাকরিতে যোগদান করেন, যার ফলে চাকরি হারান। কারা আবেদ আলীর থেকে প্রশ্ন নিয়ে চাকরি নিয়েছেন, এই তথ্য কি কারো কাছে আছে? হ্যাঁ আছে। পরের পর্বে আমি তাই নিয়ে আলোচনা করব।